হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি বাংলাদেশের সুনামধন্য দুটি অপারেটর লন্ডন এক্সপ্রেস এবং কি এস আলম সার্ভিস, এই দুটি বাস কোম্পানি সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য শেয়ার করার চেষ্টা করব। বলতে গেলে আমাদের দেশের এই সুনামধন্য কিংবা দাপুটিয়ে দুটি বাস অপারেটর একসময়ে বেশ রাজকীয়ভাবে সার্ভিস দিলেও বর্তমানে অনেকটাই বেশি নাজেহাল কিংবা পরিবহন ব্যবসা তারা কতদিন টিকবে সেটিও কিন্তু কেউ বলতে পারছে না। তবে এখানে যদিও সত্যি কথা বলতে এই দুটি বাস কোম্পানির আজকে এই অবস্থা হলেও পূর্বে কিন্তু তাদের এমন অবস্থা ছিল না। লন্ডন এক্সপ্রেস শুরুতে 2017 সালের 7 ডিসেম্বর 4 ইউনিট জার্মানি থেকে ম্যান 430 মডেলের বাস নিয়ে তাদের যাত্রা শুরু হয়েছিল। তবে তাদের শুরুটা বেশ জাঁকজমক কিংবা রাজকীয় ভাবে হলো, কে জানতো তাদের শেষমেশ এমন পরিস্থিতি হবে। বর্তমানে প্রায় নামমাত্র টিকে রয়েছে বাংলাদেশের পরিবহন সেক্টরে এই বাস কোম্পানিটি। তবে নামমাত্র টিকে ছিল এই সমস্ত বাস কোম্পানিগুলো পরিবহন সেক্টরের পুনরায় কিন্তু উঠে আসার জন্য অনেকটাই কিন্তু চেষ্টা তারা করে যাচ্ছিল, কিংবা স্লিপার কোচ বিভিন্ন রকম ভাবে উঠে আসার চেষ্টা করলো, বারবার কিন্তু পিছিয়ে যাচ্ছে এই বাস কোম্পানিটি। এখানে বাংলাদেশের বাস লাভারদের মতে একসময়ের নাম করা এই সমস্ত বাস কোম্পানিগুলো বর্তমানে এমন অবস্থা হওয়ার মূল কারণ ছিল মালিকপক্ষ। কারণ মালিকপক্ষ সেই সময় বাসগুলোকে ঠিকঠাক মতো মেনটেন্স কিংবা দেখাশোনা না করার কারণে বাস কোম্পানিগুলো বর্তমানে বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। 2017 সালের দিকে লন্ডন এক্সপ্রেসের বহরে থাকা ম্যান 430 মডেলের বাসগুলো ছিল সিঙ্গেল ডেকের ভিতরে আমাদের দেশের সবচেয়ে শক্তিশালী ক্ষমতা সম্পন্ন বাস। তো ভাগ্যের কি পরিহাস, বহির্বিশ্বে থেকে আনা লাক্সারিয়াস ও বিলাসবহুল ব্র্যান্ডের বাসগুলো থাকা সত্ত্বেও অন্যান্য বাস কোম্পানিগুলোর চাইতে এখন পর্যন্ত অনেকটাই বেশি পিছিয়ে রয়েছে এই বাস কোম্পানিটি। তো বাংলাদেশের বাস লাভারদের মতে ধারণা করা যাচ্ছে পূর্বে বন্ধ হয়ে যাওয়া বাস কোম্পানি সিকলাইন ট্রাভেলস অথবা বাগদাদ পরিবহন কিংবা তুহিন এলিডের মতো এই বাস কোম্পানিগুলো যে কোনো সময় বাংলাদেশের পরিবহন সেক্টর থেকে হারিয়ে যেতে পারে। যদি এখানে ধারণা করা হচ্ছে লন্ডন এক্সপ্রেসের বহরে থাকা ডেমরার আগুন থেকে মাত্র হাতে গোনা 5 থেকে 6 ইউনিট বাস মাত্র তাদের অবশিষ্ট রয়েছে, যা দিয়ে একটি বাস কোম্পানি চালানো কখনোই সম্ভব না। তবে এই ভিডিও থেকে এটাই প্রমাণিত হয় যে বিলাসবহুল লাক্সারিয়াস ব্র্যান্ডের এসি বাস কিংবা নামকরা ব্যানার হলে যে যোগের পর যোগ সার্ভিস দিতে পারবে তাও কিন্তু না। সময়ের সাথে সাথে বাংলাদেশের এমন অনেক নামি দামি ব্র্যান্ডের বাস কোম্পানি হারিয়ে যায়। অন্যদিকে একসময় নাম করা অপারেটর চিটাগের এস আলম সার্ভিস, যাদের কাছে চট্টগ্রামের হানিফ শ্যামলী কিংবা সৌদি এনা গ্রিনল্যান্ডকেও গণার মতো টাইমও ছিল না, বর্তমানে তারা রাস্তায় নীরবে কিংবা নিস্তব্ধ হয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে। যদিও পূর্বে এমন একটা সময় ছিল যখন কিনা চট্টগ্রামের মানুষ শুধুমাত্র এই এস আলম বাস কোম্পানিকে চিনে থাকতো। কাউন্টারে অন্য অন্য বাস কোম্পানিগুলো দাঁড়িয়ে থাকলো, মানুষ সেই বাসগুলোতে না উঠে এস আলমে সবসময় ভ্রমণ করে থাকতো। তবে সময়ের সাথে সাথে এস আলম নিজেকে পরিবর্তন না করায় কিংবা অন্যান্য বাস কোম্পানিগুলো তাদের চাইতে অনেক বেশি এগিয়ে যাওয়ায় তাদের অবস্থা বর্তমানে অনেক বেশি খারাপ হয়ে যায়। পূর্বে তাদের 200 থেকে 300টি বাস রাস্তায় সার্ভিস দিলেও বর্তমানে হাতে গোনা 10 থেকে 12টি বাস মাত্র তাদের রাস্তায় দেখা যায়। পাশাপাশি আগে থেকে বর্তমানে তাদের এই বাসগুলোর ম্যানেজমেন্ট কিংবা দিন দিন তাদের বাসগুলোর কন্ডিশন খারাপ হওয়াতে যাত্রীরা অন্যান্য ব্র্যান্ডের বাসগুলোতে অনেক বেশি ভ্রমণ করতে আগ্রহ প্রকাশ করছে। যেখানে বাংলাদেশের ইন্টারন্যাশনাল রোড হচ্ছে ঢাকা চট্টগ্রাম, বাংলাদেশের এমন কোনো বাস কোম্পানি নেই যে ঢাকা চট্টগ্রাম রোডে সার্ভিস দেয় না। শুধুমাত্র সৌদি পরিবহনের এই 500 থেকে 600 বাস তাদের সার্ভিস দিয়ে থাকে। সেখানে চট্টগ্রামের এস আলম সার্ভিস বর্তমানে আমি মনে করি অনেক বেশি পিছিয়ে থাকবে। তাই এখানেও পূর্বান্যায় বাংলাদেশের বাস লাভারদের মতে এই বাস কোম্পানিটিও যে কোনো সময় ব্যবসা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে। এখানে বাংলাদেশে বর্তমানে এমন অবস্থা হয়েছে যেখানে কিনা প্রতিদিন কিংবা দৈনিক একটি করে দুটি বাস কোম্পানি জন্ম নিচ্ছে। সেখানে নাম করা বাস কোম্পানি হলেও দুর্বল অবস্থায় কতদিন বা টিকে থাকবে এই সমস্ত বাস কোম্পানিগুলো। এখানে একসময় নাম করা বাস কোম্পানিগুলোকে দেখলে বাংলাদেশের বাস লাভাররা আনন্দ কিংবা উৎফুল্ল হওয়ার কথা, সেখানে বর্তমানে এই বাসগুলোকে দেখে বাস লাভাররা আফসোস কিংবা পরিবহন সেক্টরে কতদিন টিকে থাকবে এই বাস কোম্পানিগুলো তারা যেন সেটাই চিন্তা করে থাকে। সবকিছু মিলিয়ে হাজারো অবস্থা খারাপ হলো, আমরা চাইবো না এই দুটি বাস কোম্পানি বন্ধ হোক, অন্তত লড়বড় অবস্থা হলো টিকে থাকুক, আমরা সবসময় যেন এটাই কাম্য করি। তো দেশের পরিবহন জগৎ রিলেটিভ যে কোনো তথ্য সবার আগে জানতে অবশ্যই আমাদের আরএস বাস লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশাপাশি আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত শেয়ার করতে পারেন আমাদের ভিউয়ার্সদের মাধ্যমে। দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।